শোনাবো, আমার মন খারাপ করে না, আমি আর যাবো, আর চলে আইবো ওই ঘর থেকে। তুমি আমার নতুন স্বামী, আর তুমি আমি নিরুপায় রে শোনাবো। বাবা শালো বিচার করে দিয়েছে, এখন ওর কাছে একবার দুবার শুতেই হবে, নাহলে সব আবার ঝড় পাকিয়ে দিবে। তুই কত রাত পর্যন্ত থাকবে আর ঘরে তুমি? দেখ না, 10-11টা পর্যন্ত থাকবো, তুই পালাই আইবো, বড় ভালো ঘুমিয়ে যাবে, তোর কাছে পালাই আইবো। ভালো আমার ভালো লাগে না, অমন করে না শোনা আমার লোককে শোনা, আমার চুলকু বুলকু পাখি, ভালো চুলকু বুলকু পাখি আমার কাছে শুবে নাকি, আবার ওই ঘরে শুতে যাবে? অত অধৈর্য হইলে হবে সোনা বিবি আমার? তুমি না থাকলে একা একা আমার ঘুম আসবে না গো, তাড়াতাড়ি চলে আইবে তুমি ওই ঘর থেকে, বলে দিলাম তোমাকে আমি। তোমার কাছে আমার শোয়ারই পারমিশন হয়ে গেলে, বাপ শালোটা যত গন্ডগোল পাকিয়ে দিল, শালোর লেগে তোমার কাছে আমি শুতে পেরেছি। তোমার বাপের কোনো দোষ নাই, যত দোষ তোমার শাশুড়ির। ও মাগি তো পাকানে মলম লাগিয়ে দেবো আমি, দাঁড়া এটা আমার হাতে সময় আসতে দে। কই রে কাটা কুকুরটা? খান কি মাগিটা এমন করে না, তাড়াতাড়ি আয় এই ঘরে। এগেছি রে বাবা, দাঁড়া তাড়াতাড়ি আয়, নালে তোর হাড়ে নুন দেবো। বুঝতে পারছি শোনাবো, যাও যাও যাও। তুমি আবার রাগ করলা নাকি আমার উপর? আমি কেন রাগ করবো তোমার উপর? তাইলে তুমি আবার বলছো যাও যাও যাও, আমি কি যেতে চাইছি? জোর জবরদস্তি করে আমাকে যেতে হয়েছে। ওই বাড়ি যাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করবে তুমি। দেখি তো ফেদা, কাল পরশুর মধ্যে চাটি বাটি গুটিলি চলে যাবো ওই বাড়ি। এই ফেদা এরা থাকবে না। কই গো তাড়াতাড়ি এসো, আমি যাবো ওই ঘরে, যেইলে কিন্তু চুলের মুঠি ধরে পরপর করে টানতে টানতে করে নিয়ে আসবো। সত্য তো পরপর করে টেনে নিয়ে যাবে। এই তো চলন চলন, জান আমার বিচিং কর চললাম। তুমি তো বিচিং করতে বলছি, সত্যি করে আগাতে শুনবে নাকি তুমি? সব সময় তো তুমি নিজের মতো করে বলে নাও কেন, বলো দেখি না, আমাকে বলার কিছু বাকি রাখো না কেন তুমি? ঠিকই তো বলছি, তুমি তো মনে হচ্ছে ওর কাছে কি সত্যি করেই শুবে? বাল শুভ মাগের কাছে, যে পাশেই শুভ, কিন্তু ভরবো না আমি। বেশ দেখবো। জানলা দিয়ে কুমিরে দেখবে নাকি? জানলা দিকে দেখবো? তুমি রাত 11টার পরে যখন আমার কাছে আইবে, তখনই তো আমি ওইখানে হাত দিলে বুঝতে পারবো যে তুমি ওর ওখানে বলেছো কিনা। বাড়া, এত অবিশ্বাস করলে কি করে কি হবে? অবিশ্বাস করিনি, তোমার ভালোবাসাটা দেখবো। তুমি কাকে বেশি ভালোবাসো? তোকে বেশি ভালোবাসি রে আমি, সত্যি করে বলছি। এটা মাথায় হাত দিয়ে বলছি, বিশ্বাস কর, আমি তোকে জীবনে চাইতে বেশি ভালোবাসি। কই গো এ চললাম রে ফেদা। কই কাটা কুকুর বেটা তাড়াতাড়ি। জানো মা, তুমি ঘরে বসো, ঠিক আছে? খানিক শুয়ে পড়ো, আমি যাবো আর চলে আসবো, নাহলে খানকে এসে আবার ঝগড়া লাগিয়ে দেবে তোমার সাথে জিরি বিরোধী। হ্যাঁ শোনা, যাও একটু ঘুমাবা, তো ঘুমিয়ে আমি এসে তোলাবো তোমাকে। কই গো রেন্ডিটা কি কইছে দেন না, মনে চেক করে হইল নেবে। রেন্ডি বটে, যা বললেছো তুমি। যাও তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। কই গো যাবো না কেন করে? গেছি রে বড়া গেছি, দাঁড়া না তো, ধৈর্য হচ্ছিস কেন বড়া? মনে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি নাকি? ডুবো তো, রাত হইলে তোকে ঠিক ডুবলে চোখ দিতে হবে না, তুমি এই ঘরে এসো। জান তাহলে তুমি থাকো, আমি চললাম। দাদা কুকুকে বিয়ে করে কি ভুল করলাম আমি? বেশ ওইখানেই ভালো ছিলাম আমি। বল আমার ভুল করাই ভুল হইল। হাঁটি মা, তুই কোথায় গেছিস? এই তো সায়ার ভিতরে গুজে রেখেছি। মনে করে থাকে জানো, ও যখন ঘুমোবে তখন পায়ের আঙুলে ঠেকিয়ে দিবি 3 বার। সেটা দিতেই হবে, না দিলে বুকাচোদাকে লাইনে আনবো কি করে রে মা? আমি বড় ঘরে আইবো না নাকি? এমন ভাবে ডাকছিস মনে হচ্ছে আমি গ্রাম ছেড়ে পালাবো। অনেকটা রাত হয়েছে বাপ, সেই জন্যই তোমাকে ডাকছি, শুই পড়ো গা। তুমি এত রাতে এই ঘরে কি করছো? তুমি সওগা কেন? তুমি ঢেমনির সাথে গল্প করতে পারবা, আর আমার মামার সাথে গল্প করতে পারবে না? সারাদিন যে তোদের মা বেটিতে কি বালের গল্প হয় মারা, কিছুই বুঝি না। কত বুঝতে হবে না তোমাকে, চুকুই সওগা তুমি। সত্যি মারা, তুমি যাও এই ঘর থেকে। কই রে কুটকলাই? কি মা? ওখান থেকে উঠে চয় ঘরে শুয়ে গেছো। নিয়ে গেলে চলো। শোনো, খাওয়া দাওয়া ঝগড়া শান্তি করো না। আমি ঝগড়া শান্তি করবো না, তোমার মেয়েকে বারণ করে দিয়ে যাও, যাতে না করে। ওকে বারণ করা আছে, ও করবে না, তুমি না করলে হলো। বেশ, আমিও করবো না। কয়টি ঝুমা বুঝতে পেরেছিস? বুঝলি, আমি যা বলার বলে দিচ্ছি, ও ঝগড়া করবে না, তুমি ভালোভাবে থাকবে। তুমি বিশাল যন্ত্র। হয়তো কোনো রাত হয়েছে সওগা। কি বে, ওই ঢেমনিটাকে বিয়ে করে তুই তো আমার কথা ভুলিয়ে গেলি মনে হচ্ছে। তা তোর কথা মনে রেখেই বা কি হবে মারা? বে আম্মা, ঘর ভেঙে দেবো মারা তোর। শালা টুটি ছেড়ে দেবো তোকে, এসবকে শিখাইছি কেবে? ঘর মারাইছো নাকি তুমি? আমার মাকে ভালোবাসছো না? কেন মারাইছি আমার? তোর মাকে ভালোবাসার লোক মেলা আছে, আমি না ভালোবাসলেও হবে। তোর মতো আমি লম পড়ছি, তোর মতো আমি চরিত্রহীন, তাই আমাকে ভালোবাসার লোক মেলা তো থাকবেই। আমি বড় হই না, তোমার বই তোর ঘর ভাঙবো দেখবি আম্মা। তুই এসব শিখাচ্ছিস নাকি কে? আমি কেন শিখাবো রে? তুই যা করছিস, তুই যা করে বেড়াইছিস, তা কেউ দেখতে পেয়েছি না নাকি? সব দেখতে পেয়েছি মারা। দেখ মা, তোমার আমি কি কইবো? লাঞ্জে মামা, লাঞ্জে। শালারে হাতটাকে না পড়াম করে টেনে ছাড়িয়ে দেবো। লাঞ্জে মামা লাঞ্জে তো। তুই তো খুদার মারে পড়বি, তুই বিদির মারে পড়বি, তুই যেভাবে আমাদের উপরে অত্যাচার করছিস। বে চুপবে, নাহলে ধরে আপসির বুক নেবার। তোর কত গায়ে বল হয়েছে রে এখন? তোমার মারানি মাগে আমাকে এই ঘরে ডাকলি ঝগড়া করার লেগে নাকি? আমি তাহলে ওই ঘরে চলে গেছি শুতে। ওই ঘরে গিয়ে দেখ, তোর হাড়ে পানি বাই করে দেবো আমি। ঠিক কাদা আর ভালো লাগে না। এই চাচুকো। কি মা? তুমি শুই পড়ো গা বাপ, শোন আমার এখানে শুই পড়ো গা। তাকাচ্ছিস কি মুখ পানে শুকা? জীবনটা আমার পুরো নরক বানিয়ে দিলি রে তুই। আমি নরক বানালাম তোর জীবন? তা কে
কে বানাইলো আমার জীবন নরক? আমার ওই স্বামীর কাছ থেকে কেড়ে নিয়েছি, তুই আমাকে বিয়ে করলি, বিয়ে করে আমাকে তো সুখ দিলি না, আবার ওই মেয়েটাকে এসে বিয়ে করলি, আবার এই কিছুদিন আগে 3 লাখ টাকা জরিমানা দিলি। তো সারা জীবন কি ওয়াই করবি নাকি বে? বকি না, যা হওয়ার হয়ে গেছে, ওসব কথা বলে কোনো লাভ হবে না। বকিস না খালি সময়ের অপেক্ষায় থাকবি তুই। তুই কি মানে ঝগড়া করার লেগে এই ঘরে ডাকলি নাকি আমাকে বল? ঝগড়া করার লেগে কেন ডাকবো বে? তোকে সুপার লেগে ডাকলাম, চুপ শুয়ে পড়। বেশ লো সুচ্ছি আমি। ওটা আবার কি হয়েছে ওখানে বসে বসে? সেটা আমার মন, আমি রাতে ঘুমাইতেও পারি, জেগে থাকতেও পারি। তোর ঘরে এসেছি, বাস ঝামেলা মিটে গেল, তুই শুই পড়। তুই কি গাড়িতে চাপা রে? এক লাত মারবো মুখে, গাল দিলে আমাকে। লাত মারবি তুই আমার মুখে? হ্যাঁ, তা গাল দিলি লাত কি তোকে চটি করেও মারতে পারি। বে এটা শুনগা গান মারাচ্ছিস নাকি তুই? চাচাকো মারবো তোকে, আপসি মেরে দেবো। চুপ করে সব অপশন আমার। ও বদ্ধ মা মেঘে করে আলপি উঠেছে, বুঝতে পারছিস না? ও আমার সাথে কোনো সতীনের মতো ঝগড়া করবে বলে বসেছে। চুপ করে শয়রু। হ্যালো এই মাগি, এই ঘরে দেখিছি চলে এসেছি, আমি শুবো কি ঘুমবো সেটা আমি বুঝবো, তুই চুপ করে শো। বেইলে কথা ঘুরবে তা, আমি ঘুমুছি, তুই চুপচাপ করে জেগেই থাক। হ্যাঁ ঠিক আছে, তুই শুই পড়। তুই মনে করিস না তুই আধা রাতে ঢেমনির ঘরে চলে যাবি, সকাল না হওয়া পর্যন্ত তুই এই ঘর থেকে বেরোতে পাবি না। মুততে যেতে পাবো না যদি মুত লাগে আধা রাতে? না তুই ঘরের কোণে মুত দিবে, তোকে মুততে যেতে হবে না, তুই মুততে যাওয়ার নাম করে ছুরির কাছে চলে যাবি। ঘরে কোনো আবার মুতা হয় না, ঘর পাকা মারাজি নাকি তুই? চুপ করে শো, বুঝলি তো? আমার যখন মুত লাগবে ঠিক মুতে আবার চলে যাবে, তুই চুপ করে শো। তোর হলে বিশাল চোর বল, দুটো বিয়ে করলি? এ বাড়া, ঘুমবি না ঝগড়া করবি ইরি বিরি দিয়ে? আরে তুই কেন বিয়ে করলি ওই ছুরিটাকে? মালটা ভালো ছিল বলে। ভালো মাল দেখলে আর বিয়ে করে নিলি? অত কৈফত কি করে দিই বলতো বানা তোকে? কেন আমাকে পেয়ে আমার কাছে শুয়ে কি তোর আশা মিটতো না? তোকে যেদিন থেকে বিয়ে করেছি, তুই আমাকে যখন কাছে শুতে দিতি না, তখন আমি আগে আমাকে গিয়ে বাথরুমে হ্যান্ডেল মারতাম। বলেন কি? আর সেই সময় আমি মনে মনে ভেবে নিলাম, আই বড় বিধবা সদবা, 2টি ছেলের মা 4টি ছেলের মা, সে যেই আমার জীবন আসুক তাকে আমি বিয়ে করে নেবো। তার কারণ তুই মাকে কেউ বুঝিয়ে দিলাম যে ভাতাকে করতে না দেবার যে কি জ্বালা। দুই ঢেমনিটা তোকে দিচ্ছি তো, কবার করে দিচ্ছি তোকে। যখন মন গেছে তখনই জাঙ্গিয়া করে ট্যাঙ্ক তুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বুকাচুদা আব্বা, তোর গায়ে ভেঙে দেবো দেখবি আমি। বে চুকে শোবে শালো। নিজের ছেলেকে শালা এগুলো বাপের পরিচয় লাই। ও আমার ছেলে না কার ছেলে আমি এখন কি করে জানবো? তুই জানিস না? না রে, আমি কি করে জানবো? ভগবান 2 হাত দিলে তোমার কাছে দোয়া চাইছি, তুমি সাক্ষী থাকলা আমার ভাতার আমাকে এরকম কথা বলছে। আমি মরে গেলে এটুকু ভালো হয় লাই? তুই মইলে হবে বল, তুই মইলে আমাদেরকে দুঃখ কষ্ট দিবে কে? চুকে শো বাড়া, সব কথা ভালো লাগে না তোর কথা। তুই তখন ভালো লাগবেই না, তুই তো মন পড়ে আছে ওই ঢেমনির পানে। যার পানে মন পড়ে আছে আচ্ছা মারা, তুই চুকে শো মারা। আর তুই যদি না শুবি খাদা, আমি শুয়ে পড়লাম। আমাদেরকে যেভাবে চলাচ্ছিস তুইও খোদা জ্বালানে পড়বি দেখবি। ঘুমিতে দিবি চুপ করে আমাকে, নামে ওই ঘরে পালাবো? ঘুমো তুই, মরণ ঘুমু। চালামো মারাইছি ঘুমোনো বাদ দি। চো ওইদিকে সর বাপ, তুই ঘুমু চো। তুমি তো ঘুমবা নাকি মা? তুমি তো ঘুমবা। আমার আর ঘুম আছে বাপ, আমার ঘুম হারাম হয়ে গেছে। চো দিকে চো, ঘুমু চো। আমার ছাড়া কি তাড়াতাড়ি ঘুমিয়ে গেল রে মা? ও এখন মরণের পাকনা বেরিয়েছে যে বাপ, সেই জন্যই তো এখন তাড়াতাড়ি ঘুমোবে। চো শো। এই সুযোগ মাদুরিটা কাদা কুকুর বেটার গায়ে ঠেকিয়ে দি। বুঝি বাবারে গায়ে কি ঠেকে দিচ্ছি বে? এ খান কি তোর পায়ে কি ঠেকালি? খান কি একটা মাদুলির মতো কি পায়ে ঠেকালি লো? পাল্টে কিছু কিছু টাকাইনি। ও মা গো, আমার কি সর্বনাশ করে দিল রে। হ্যালো খান কি, মাদুলিটা আমার গায়ে ঠেকালি কেন তুই? মাদুরি টাকালাম, তোমার গায়ে মশা বসেছিল, আমি মারছিলাম। আব্বা ও আব্বা। আমার বাবা কেন ডাকছে করে? তো বাপ ভাতারিকে 3 তার লাখ দেবো, সকাল হোক দাঁড়া। ওই গো আব্বা। আব্বা ও আব্বা। ঘুমিয়ে গেছে, ওদিকে কেন ডাকছো তোরা তুমি? তোকে তালাক দেবো খান কি গুদমারানি। খান কি মাগি আমার গায়ে মাদুলি ঠেকানো? আব্বা গো ও আব্বা। এই শালা খান কি ছেলে আধেক রাতে মানুষকে এমন চেঁচিয়ে ওঠে না, পিলি চুমকি দেয়। কই গো আব্বা? এ কি হলো ভাই শালো? তাড়াতাড়ি এই ঘরে এসো বাপ, মাদুলি ঠেকে দিস, আমি আর বাঁচবো না বাপ। ই শালা কই গো বড়া, তাড়াতাড়ি এসো নাকি? দেখি বে শালা। গায়ে মশা বসেছিল না তো মাদুলি ঠেকালিল। মানুষের উপকার করাও দোষ মনে হয়েছে। আব্বা আবার বাবাকে ডাকছো কেন তুমি? তোকে তালাক দেবো খান কি। কি বে শালো? আব্বা গো, আমি আর বাঁচবো না আব্বা। আব্বা কি বে, কি হয়েছে কি তোর? আব্বা গো আব্বা, এই খান কি মাগি আমার পায়ে ওষুধ ঠেকে দিল, আমি আর মনে হয় বাঁচবো না আব্বা। আব্বা আমি আর তোমার ছোট বৌমায়ের কাছে শুতে পাবো না আব্বা গো। আব্বা আমার খান কি মাগি আমাকে ওষুধ করে কি করতে গিয়ে কি করে দিল আব্বা রে।
হ্যাঁ গো, তুমি এত মিথ্যে কথা বলছো কেন? তোমার পায়ে মশা বসেছিল, আমি তো মশাটাই মারলাম। এলো মাঙ্গে মারানি ছকা বকা মাগি, তুই মশা মারলি না আমার পায়ে মাদুলি ঠেকালিল খান কি? কি মাদুলি বে? বাল শুনছো তখন থেকে কানে বাড়া শুনছো নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? শালাকে মারবো, কি হয়েছে কি বে? মাদুলি ঠেকাইলো হে আমার গায়ে, মাথাটা চিনচিন করছে দিয়ে। কই মাদুলিটা কই? মাদুলিটা কইলো এই খান কি মাদুলিটা কই? কেমন কথা দেখতে গেলে মাদুলি কথা পাবো আমি? আব্বা ওই দেখো আর পায়ে তলায় মাদুলিটা লুকিয়ে লিছে। মাদুলিটা বাই কর, পায়ে তলা থেকে মাদুলিটা বাই কর। হ্যাঁ গো বৌমা, এইসব কি হচ্ছে কি গো? কিছু নয় গো আব্বা, ও এরকমই করছে। এরকম করছিস তুই সর লোকান থেকে, তুই সর। এটা কি লয় খান কি? এটা কি? এটা মাদুলি লয়? এটা তোর মায়ের ভিসিয়ার নাকি? বে থানা আব্বা, এটা তোর মায়ের ভিচার বে। আব্বা এবার কি ফয়সালা করবি কর, আমাকে খাপা কই দিতে চাইছে বুঝতে পারছিস তো? তাই না বটে তো বৌমা, এগুলা কি হচ্ছে কি গো বৌমা? এলে এ খান কি চাড়াল মাগি, বল কেন আমার গায়ে মাদুলিটা ঠেকাছিলি বল? মাদুলিটা কুড়ুতাই কুড়ুতো ফটকে। আমি কুড়বো না বাড়া, তুমি কুড়ো। আমার গায়ে ঠেকাই গিয়ে তাহলে বুঝতে পারছো না মাদুলিটা যাও কোনো গোলমাল আছে, তুমি কুড়াও। হ্যাঁ গো বৌমা, মাদুলিটা কিসের গো? কিসের জন্য গায়ে থাকাছিল? এমনি ঠেকাছিলাম যাতে ওর গায়ে মশা না লাগে সেই জন্য। তোরা সবাই ভুল বুঝছো। আরে মাগি মিথ্যা কথা বলবি না, জাঙ্গিয়া খুলে দেবো কোনি তোর আমি। এ চুপ ভাই শালা। তা গান মারাকে জিজ্ঞেস করো হে কেন মাদুলিটা গায়ে ঠেকাইছিল, আমাকে গাল দিচ্ছ আবার। এই এত রাতে রাত তুমি কে কইছো কি করে? তুমি আই বড় ভাতারি শাশুড়ি, তুমি হচ্ছে লষ্ট করে খাজা। কি হইলো কি রে? মানে ছোড়া তো রাতে চিল্লাচিল্লি করছিস কেন? কি হইলো? আমি তো শুধাই দিলাম। আরে নারকেল বেগম, এসব মাদুলি ফাদুলি এসব ঘরে কি ব্যাপার কি রে? হ্যাঁ মাদুলি? কিসের মাদুলি? উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। এসব মাদুলিকে নিয়ে এলো ঘরে? আমি কি জানি মাদুলি কে লিয়ে এলো? এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে ঠেকাছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন ঠেকাছিলি লো মাদুলিটা? এ ফাটা কুকুর বেটা, কাটা কুকুর বেটা, তুই ঢেমির কাছ থেকে তোকে আলাদা করে দেবো বলি তোর গায়ে মাদুলি ঠেকাইছিল রে। নারকেল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বাড়া মেরে বাড়িতে খেয়ে দিবে ফাটাটাকে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দিয়ে দিবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে আর এই তোর এই টাকলা চোদা বুড়ো বাপকে জেলে ভরে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখেছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এ তো সবে শুরু। মাং মারানি কেনা পিষিয়ে দেবো কিনা এক পিসা করে। তুকেও পিছিয়ে দেবো উলাটে চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো? এ কাটা কুকুর বেটা, আমি লো? তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন, আমাকে ওষুধ করবে কেন? ও লড়কি চাপা, ও গাড়ি চাপা, তুই বউ থাকতে বিয়ে করবি কেন রে? হ্যালো খান কি কেন বিয়ে করেছি তুই বুঝিস না? তোকে কবার বলবো একটা কথা? তুই কি ভেবেছিস আমার ওই ছোট বউয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিবে? তা কোনোদিনও পারবি না লো, তা কোনোদিনও পারবি না। ওর জীবনের সাথে আমার জীবন রসা দড়ি টাইট করে বেঁধে দিয়েছিল, কোনো বাপকা বেটা না যে খুলে দেবে লো। বাপের উপরে বাপ আছে জামাই। কে কোন শালা? সময় হলে জানতে পারবি কোন শালা। তাইলে তো নাং ফাং হবে তাইলে। এ ফাটা কুকুর বেটা, আমার বিটির নাম নাই। তা গান মাইতে বলবে কেন বাপের উপরে বাপ আছে? কোন শালা বাপ আছে? আমার বাপ তো পেছনে দাঁড়িয়ে। এ ফটকে, রাত কীর্তন করিস না, সকালে আর ফয়সালা হবে তো কোনো ঘরে যা। শোনা বা সকাল হলেই আমি কিন্তু চা না খেয়ে ওই বাড়ি চলে যাবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এরা যা যোগ জাদু ওষুধ পালা আমাকে ঠুকতে লেগেছে, আমি আর বেশি দিন বাঁচবো না এদের কাছে থাকলে। আমি ওই বাড়ি চলে যাবো। আব্বা তুমি আমাকে যেন আর কোনো রকম জোর জুলুম করে এই মাগের কাছে আমাকে শুতে বলবে না। সে সকাল হোক তো। দৌড় বাড়া, সকাল আর বিকালকে তুমি বলে দাও আমি কাল থেকে আর এই বাড়ি আসবো না। বেশ বে, তো কোনো ওই ঘরে যা না, মাথাটা গরম করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাবি দে, তো কোনো ওই ঘরে শোয়া যা। মাং মারানি মাগিরা এখন বলে পাইছি না, দেখুন কোলে মারার চেষ্টা করছে আমাকে। যা যা যা, কোনো ওই ঘরে শোয়া যা। যাচ্ছি, যাবার আগে একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। হারে নারকেল বেগম, সে ছোট ছেলে একটা ভুল না হলে করেই ফেলেছে, তা বলে তোরা তলায় তলায় এরকম করবি? ছোট ছেলে নয়, তোমার ছেলেটা চুলে বালে পেকে গিয়েছে। তুই কম পাকিস নি, তুই অনেক পেকেছিস। আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে। আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলিস না বুঝলি নারকেল বেগম। তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি বিয়ে করলি কেন? তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছেই রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল। অত বাবলা বইতো 12 বইতো হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তালেতে ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছো? আসল ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না। তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে আমি কোন দিন হার্ট অ্যাটাক করে মরে যাবো বাড়া। তুমি সওগা গিয়ে যাও। ভালো কথা বললি সওগালায়। সওগা চলো, রাত হয়েছে সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস লয়, সুস্থ জানকে ব্যস্ত করে তুলে, খবরদার এরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না। তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে। হ্যালো, হে আজল চুদি, কি মাদুরিটা ওর পায়ে সব ধরে ঠেকাবি? তা বাড়ি শুধু জানাজানি হলো কি করিল? বল, আমি একবার ঠিকই ছিল, ও চেতন হয়ে গিয়েছে। ভাতারের কাছে শুভা, তা কাজটা সব দিলে করতে হবে না তোমাকে? কত সব দিলে করবো? কতক্ষণ ঘুমিয়েছিলে? 1 ঘন্টা থেকে। তারপর আমি জেগে তারপর আর পায়ে মাদুরিটা ঠেকাইতে গিয়ে দেখি ও চেতন হয়ে গেল। আমার বিটি হয়ে তুই একটা কাজ করতে পারছিস না লো? আমার ভাতারের কাছে শুভে, আমার কি দোষ? ভালো হয়েছে তুই করে দা। তোকে আমি কি বলেছিলাম লো যে সব ধরে কাজটা করবি? সাবধানেই করছিলাম আমি। আজল মারানি মাগি, মাদুরিটা আমার কাছে থাকলো, আমি ব্যবস্থা করবো। বেশ ঠিক আছে, তোকে দিত চুকুর শোনো, এখন চুকুর শো। সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই মাদুরিটা নিয়ে যা।
চুপচাপ শুয়ে পড়, ঠিক আছে? এবার যা করার আমি করবো। বে যা, তুই যা, শুকা যা। মা ছবি না মা। বাপ চাচু গো, তুই তো সবই দেখছিস, তোর মায়ের সাথে কত অত্যাচার হয়েছে, তোর বাপ কত অত্যাচার করছে, তাহলে তুই বড় হয়ে কি করবি বাপ? কেটে দেবো বাপকে, মারা কেটে দেবো, দেখবি আমি কেটে ফেলে দেবো, দেখবি। কাটতে হবে না বাপ, ও একদিন ঠিকই বুঝবে। আব্বা ছাড়া তোকে আমি তার কষ্ট দিচ্ছি, আমি বুঝতে পারছি না আব্বা ওই মেয়েটাকে বিয়ে করেছে যে তোকে ভালোবাসছে না, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি ছোট বলে এখন কিছু করতে পারছি না। আমি যখন বড় হবো না, আব্বাকে দেখবি পটকি পটকি মারবো, পটকি পটকি মারবো।